কিরে, তুই খাবার খাস না কেন? খাইতে মন চায় না? আচ্ছা, আমাদের রোমিও 3। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শখের খামার। আপনাদের সাথে আছি আমি, চাষি মানিক। বেশ কয়েকদিন মাঝখানে ওয়েদারটা একটু ভালো গেল, আবার গতকালকে থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে। রাতে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট অনেকটাই ডুবে গেছে। অ্যাজ ইউজুয়াল আমরা যেখানে ঘাস আনার জন্য যাই সেইখানে যাওয়া পসিবল হয় নাই, কারণ যাওয়ার রাস্তার কিছুটা অংশ অনেক পানি জমে আছে। তো আজকে দুলাল ভাই আর মালেক ভাই হচ্ছে গিয়ে আমাদের ফার্মের পাশেই যে ডুবাটা আছে, যেখানে আমরা নৌকা নিয়ে ঘাস কাটি, সেইখানে ঘাস কাটতেছে নৌকা দিয়ে। এখন কিছুটা বৃষ্টি ছাড়ছে, তারপরেও গুড়ি গুড়ি ইলশিগুড়ি পড়তেছে। বৃষ্টির দিনে যারা গবাদি পশু লালন পালন করেন তাদের কিন্তু অত্যন্ত কষ্ট হয়ে যায়। আমাদের ছাগলগুলোরও একটু কষ্ট হচ্ছে। এখন হচ্ছে আমার ঘড়িতে সকাল 9টা বাজে। গতকালকে রাতে ছাগলগুলো ঘরে ঢুকছে, আর কিছুক্ষণ আগে হচ্ছে বের হলো। সকালেও একটু একটু বের হয়েছে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল। ভিজে ভিজেই ঘাস খাচ্ছে এখন। আজকে সকালবেলা ছাগলগুলোকে এই ধরনের লতা পাতা খেতে দেওয়া হয়েছে। এই লতাটাকে জার্মানি লতা, রিফিউজি লতা বলা হয়। এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। এটার স্বাদটা একটু তিতা। এই লতাটা বেশি পরিমাণে খেলে বা টানা কয়েকদিন খেলে ছাগলের দুধের মধ্যেও তিতা তিতা একটু স্বাদ চলে আসে। বৃষ্টির মধ্যে কে কেমন আছেন কমেন্ট করে একটু আপডেট দিবেন। তো চলেন আমরা এখন হচ্ছে দুলাল ভাই মালেক ভাই নৌকা দিয়ে যেখানে ঘাস কাটতেছে ওইখানে একটু যাব, দেখি ঘাস কাটার কত দূর কি হইল। ছাগলটার মাথা আটকে পড়ছে এখানে, এটাকে বের করতে অনেক কষ্ট হইলো আমাদের। মাঝে মাঝে এরকম ঝামেলা করে। আগে হচ্ছে এই রডটা একটু মোটা দেওয়া ছিল, তো পরবর্তীতে নতুন মডেলটা বানানোর পরে এটাকে একটু চিকন করা হয়েছে, যে কারণে এই গ্যাপটা একটু বেড়ে গেছে। আর ½ ইঞ্চ গ্যাপ কমাই দিলে এটা পারফেক্ট হইতো আর কি। যে একটা দুষ্ট ছাগল আছে, কিভাবে যেন মাথা ঢোকায় ফেলে, বাচ্চাগুলো বিশেষ করে। কিরে, তুই খাবার খাস না কেন? খাইতে মন চায় না? আচ্ছা, আমাদের রোমিও 3। দিন যাচ্ছে আর ওর ম্যাচিউরিটি বাড়তেছে। ওর হচ্ছে এই যে এইখান দিয়ে কিছু পশম বেরোচ্ছে, দাড়ি যেটাকে বলে। ও কিন্তু এখনো বাচ্চা, 4 দাঁত করছে মাত্র। থাকো থাকো। দুলাল ভাই আর মালেক ভাই ওইখানে ঘাস কাটতেছে। এই জায়গাটাতে হচ্ছে গিয়ে আগে ধান চাষ হইতো, এখন আর ধান চাষ করার ওয়ে নাই। চারদিকে প্রচুর বাড়িঘর হয়েছে, জায়গাটা এখন ডুবায় পরিণত হয়েছে। তো আমরা হচ্ছে এখানে ঘাস কাটি, এটা আমাদের ব্যাকআপ হিসেবে থাকে। যেই দিন আমরা বাইরে দূরে ঘাস আনতে না যেতে পারি সেই দিন হচ্ছে এখান থেকে ঘাস সংগ্রহ করি। যেমন আজকে প্রচণ্ড বৃষ্টি, গতকালকে থেকে ভ্যান বের হওয়ার রাস্তাতেও অনেকটুকু পানি জমে আছে, যে কারণে দুলাল ভাই সকালে আমাকে বলল যে আজকে এখানেই ঘাস কাটি। সেজন্য আমিও বললাম যে ঠিক আছে, এখানেই কাটেন তাহলে। আমাদের ফার্মের লোকেশন যেখানে, এখানে কিন্তু আশেপাশে বন্যার পানি বা বর্ষার পানি আসে না। এই যে ডুবাটা দেখতেছেন, এটা একসময় ধান চাষ হইতো, বর্তমানে এটা ডুবায় পরিণত হয়েছে। এরকমই আর কি, আশেপাশে ফসলের জমিগুলো এখন আর নাই, চারদিকে বাড়িঘর হয়ে জলাবদ্ধ একটা অবস্থা হয়ে গেছে। বৃষ্টির পানি সব এই নিচু যেগুলোতে আগে ধান চাষ হইতো সেগুলোতে এখন জমে থাকে। তো সেগুলাই এখন হচ্ছে
নৌকা নিয়ে ঘাস কাটতে হয়, এরকম একটা সিচুয়েশন। বর্ষাকালে বাংলাদেশে অধিকাংশ অঞ্চলে কিন্তু নৌকার বিকল্প কিছু নাই, যারা ফার্ম করেন তাদের নৌকা দিয়েই ঘাস কাটতে হয়। তো কে কে আপনারা নৌকা দিয়ে ঘাস কাটেন প্রতিদিন, বিষয়টা একটু আপডেট জানাবেন, কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। শখের খামারের সাথেই থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।